আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আচ্ছা, আমি পোস্ট করছিলাম যে আমার এই পোস্টে 50 প্লাস কমেন্ট পড়লে আমি হচ্ছে টুলসটা সবার সাথে শেয়ার করব। সো চলেন এখন আমরা ইন্ট্রোডিউস করব হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট জেনারেটর টুলস, যেটা আমি বানাইছি। একদম ফুললি প্রোডাকশন লেভেল SaaS বলা যায়। তো ওইখানে কিছু আপনার সিকিউরিটি ইস্যু বা অন্য কিছু থাকতে পারে। কারণ এটা ভাইব কোডিং করে করা। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি লিঙ্কটা এড করে দিব আপনাদের সাথে। এইখানে এসে হচ্ছে আপনারা একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন। আপনাদের লগইন দেখাবে। আমার এখানে সাইন আপ দেখাচ্ছে। সো ফ্রি অ্যাকাউন্ট দিয়েই আপনারা ট্রাই করতে পারেন। আর যদি কেউ দেখতে চান যে আসলে আমাদের ইয়েটা কাজ করতেছে কিনা, কি বলে সাইন আপটা, সরি পেমেন্ট গেটওয়েটা। সো এখান থেকে একটা প্ল্যান কিনে চেক করে দেখতে পারেন। আচ্ছা, এইখানে আপনারা লাইভ দেখতে পারবেন। এখন আমাদের কোনো ইউজার নেই, অনলি ওয়ান ইউজার। আর হচ্ছে এটা আপনারাই ফার্স্ট দেখতেছেন আরকি, ফার্স্ট ইউজার। এখানে ১২১ টা আমি পোস্ট জেনারেট করছি, ৩১ টা ইমেজ জেনারেট করছি এখন পর্যন্ত। সো অ্যাকাউন্ট করার পরে জাস্ট আপনি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে স্টার্ট করবেন। আর এখানে পেইড প্ল্যান থাকলেও আমাদের পেইড এর কোনো প্ল্যান নেই রাইট নাও। মানে সেল দেওয়ার কোনো প্ল্যান নেই আরকি। যদি আমরা সেল দেই, আমরা প্রমিস করতেছি আপনারা যারা এখন সাইন আপ করবেন, তাদের জন্য আমরা লাইফ টাইম ডিল ফ্রিতে দিব। ঠিক আছে? আমরা যখন যদি ওইরকম কোনো প্ল্যান আনি, যদি আপনাদের থেকে রেসপন্স পাই বা যদি প্রোডাক্টটা ভালো হয়, আপনাদের ফিডব্যাক আসলে এটা ম্যাটার করবে। ফিডব্যাকের উপর বেস করে যদি দেখি যে ভালো পারফর্ম করতেছে, আপনারা ভালো বলতেছেন, তাইলে হচ্ছে আমরা হয়তো ফিউচারে পেইড আরো ইমপ্রুভ করে পেইড প্ল্যান আনতে পারি। সো তখন আপনাদের জন্য একদম ফ্রি থাকবে আমাদের প্ল্যাটফর্মটা, যারা এখন আমাদেরকে সাপোর্ট করবেন আরকি। তো ঠিক আছে, আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে লগইন করবেন। আশা করি অ্যাকাউন্ট করা দেখানোর দরকার নেই আপনাদের, আপনারা পারবেন। তো এইখানে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছে। তো ইউজার আপনারা এইরকম একটা প্যানেল পাবেন। এখানে পোস্ট জেনারেট করলে এখানে পোস্টগুলা দেখতে পাবেন। সো ফার্স্টে আপনাদের হচ্ছে প্রোডাক্ট এড করতে হবে। প্রোডাক্ট ছাড়া কিন্তু জেনারেট করতে পারবেন না। প্রোডাক্ট বলতে জাস্ট হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি একটা শর্ট ডিটেইলস দিয়ে দিবেন। আমি একটা জেনারেট করে দেখাই। আমি জাস্ট এইটাই কপি করি। তো আমরা প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে এসে এই যে এইখানে এড প্রোডাক্টে ক্লিক করব। এখানে একটা টাইটেল দিতে পারেন আপনার বিজনেস নেম। দেন হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন গুলো আপনি সুন্দর করে আপনার মতো করে দিয়ে রাখবেন। আপনার প্রোডাক্টটা কি নিয়ে কাজ করেন, ঠিক আছে? ডিটেইলসে যত সুন্দর করে দিতে পারেন। দেন হচ্ছে ইমেজ জেনারেশনের জন্য আপনি মডেল চুজ করতে পারবেন। আমরা অবশ্যই রিকমেন্ড করব জিপিটি ইমেজ 2। এইটা আপনার পেইড, পার ইমেজে হয়তো ৳৮ থেকে ৳১০ করে চার্জ করবে, বাট আপনার ইমেজ কোয়ালিটি অনেক ভালো আসবে। ইমেজ সাইজ এখান থেকে চুজ করতে পারবেন। আর অবশ্যই ইমেজের জন্য আপনাকে পেইড কোনো ওপেন রাউটার থেকে আপনাকে এপিআই নিতে হবে। ওটার জন্য আপনার হয়তো টাকাও দেয়া লাগতে পারে। এইখানে আপনার ব্র্যান্ড লোগো এড করে দিবেন। তাইলে হচ্ছে কি ও এখান থেকে আপনার ব্র্যান্ডের যে কালার ইমেজের মধ্যে ওইটা ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে? বা লোগোটাও হচ্ছে প্রতিটা ইমেজে এড করে দিবে। সো এটা ব্র্যান্ডিং এর জন্য এটা অবশ্যই দিয়ে দিবেন। আর প্রম্পটটা চাইলে কিন্তু আপনারা এইখান থেকে মডিফাই করে নিতে পারবেন ইজিলি। দেন হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করছি। যদি এইগুলা মেবি আপনার নাই, সো আপাতত এটা স্কিপ করতেছি। যদি থাকে এভাবে নিউ লিঙ্ক যদি ইউজ করে থাকেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য, তাহলে ওইটার এপিআই কি দিলে পারে আপনি এই অপশনগুলো এখান থেকেই শিডিউল করতে পারবেন পোস্টগুলা। আমরা প্ল্যান করছি হচ্ছে আমরা একটা ফ্রি প্ল্যাটফর্ম পাইছি যেখানে আপনারা অ্যাকাউন্ট করে ৩ টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারবেন এবং শিডিউল করতে পারবেন। সো ওইগুলা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করব। রাইট নাও নেই। সো আপনারা পোস্ট কপি করে ইয়ে করতে পারেন আরকি, দেখতে পারেন বা ইউজ করতে পারেন। তো এইখানে হচ্ছে প্রোডাক্ট পেজ গেল। এখানে সব সেটিংস গুলো আপনি সেট করে রাখতে পারবেন। স্পেশালি আপনার প্রোডাক্টের নাম আর অবশ্যই প্রোডাক্ট ডিটেইলস দিতে হবে জেনারেট করার জন্য, কনটেন্ট জেনারেট করার জন্য। ইমেজ যদি এখন নাও জেনারেট করতে পারেন, সমস্যা নেই। আর এখানে এই যে এরকম যেকোনোটা আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট এ ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমরা এখন এটা ইউজ করব। দেন হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা হচ্ছে এপিআই কি। আ কনটেন্ট জেনারেশন করার জন্য যে এপিআই কি দরকার সেটা আমরা এখানে যাব। সেটিংস এ গিয়ে আমরা এখানে হচ্ছে আপনি কিছু অপশন পাবেন লাইক ওপেন রাউটার, গ্রক, Google Gemini। সো এই ৩ টার যেকোনো একটা এপিআই কি আপনি নিয়ে কানেক্ট করে দিতে পারেন। এগুলাতে অনেক ফ্রি মডেল আছে। সো কনটেন্ট গুলা ফ্রিতে জেনারেট করতে পারতেছেন। আর ইমেজ জেনারেশনের জন্য অবশ্যই ফ্রি কোনো মডেল নেই ওপেন রাউটারে। সো আপনাদের পরিচিত যদি কোনো ইমেজ জেনারেশন ফ্রি কেউ এপিআই প্রোভাইড করে আমাদেরকে জানাবেন। আমরা সেটা এড করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? দেন হচ্ছে নিউ লিঙ্ক যদি থাকে তাইলে এখানে নিউ লিঙ্কের এপিআই দিলে প্রোডাক্টের মধ্যে সিস্টেম গুলা পেয়ে যাবেন আরকি। এ বাকি সেটিংস গুলা পেয়ে যাবেন।
তো এই তো এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আমি হচ্ছে একটা এপিআই কি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। আমি যদি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিছি, একবারে চলে গেছে আমার এখান থেকে। আচ্ছা, এখানে এটা থাকার কথা ছিল। যাই হোক, এই যে আসছে এখানে। সো আমরা যদি এটা কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে grok.com এ চলে আসবেন। এই যে groq.com, এটা কিন্তু ইলন মাস্কের গ্রক না, এটা অন্য একটা কোম্পানির গ্রক। এখান থেকে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। জিমেইল দিয়ে ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন একদম ফ্রিতে। দেন হচ্ছে এপিআই কিতে চলে আসবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। এখানে হচ্ছে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করে এখানে একটা নাম দিবেন। সো আমি দিচ্ছি এখানে, তারপরে সাবমিট দিবেন। সাবমিট সাবমিট দেওয়ার পরে এই এপিআই কিটা পাবেন, এটা জাস্ট আমরা কপি করে নিব। অ্যান্ড হচ্ছে আমাদের কি বলে ইয়ে লাগবে, মডেলগুলা লাগবে। সো এইখান থেকে আপনি সেটিংস বা আপনি যদি লোগোতে ক্লিক করেন হোম পেজেও আসার কথা, অথবা ডকে ক্লিক করেন, এখানে এই যে মডেল পাবেন, রেট লিমিট পাবেন। এইখান থেকে হচ্ছে ফ্রি মডেল কি কি আছে সেগুলো দেখেও এখান থেকে নিতে পারবেন। সো চলেন আমরা এক এক করে দেখাই। সো এখানে সেটিংস থেকে গ্রকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনার এপিআই কিটা দিয়ে দিবেন। এইখানে ফেস ফ্রম এপিআই দিলে পরেও চলে আসবে আশা করি, যতগুলো মডেল আছে। হ্যাঁ, চলে আসছে। সো এখানে চলে আসবে, আর আপনি ডিফল্ট কোন মডেলটা ইউজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপাতত জিপিটি ওএসএস 120 বিলিয়ন যেটা প্যারামিটার আছে এটা ইউজ করতে পারেন, অথবা কুইনের একটা মডেল আছে, এটাও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটা দিচ্ছি জিপিটির একটা মডেল। এখন সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাকে হচ্ছে আপনার এটা অটোমেটিক সেট হয়ে যাবে। যদি সেট না হয়, এই যে সেট অ্যাক্টিভে ক্লিক করলে এই এপিআই এখন অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে প্রোডাক্ট জেনারেট করার জন্য একদমই রেডি। সো ফার্স্টে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ফার্স্টে এপিআইটা কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করে নেবেন, আপনি যেই প্রোডাক্ট সম্পর্কে কন্টেন্ট লিখবেন। ঠিক আছে? তো আপনি যে কোনো টাইমে কিন্তু এডিটও করতে পারবেন। সো এইখানে ইমেজ ইমেজ যদি জেনারেট করেন তাহলে এই ওপেন রাউটার থেকে এপিআই কিটা নিয়ে এসে এখান থেকে যে কোনো মডেল আপনি দিতে পারেন। সো জিপিটি ইমেজ 2 এটা অনেক ভালো আউটপুট দেয়, আপনারা একটু পরেই দেখতে পারবেন। সো আমি আমাদের লোগোটাও অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে লোগো কিভাবে ইউজ হয়। বা আমাদের কিন্তু ইমেজের জন্য আমার একটা প্রম্পট আছে। সো ওইটা আমি এখান থেকে কপি করে নিই, তাইলে আপনারা একটু ভালো করে দেখতে পারবেন, কারণ এখানে আরো অ্যাডিশনাল কিছু অ্যাড করা ছিল। ইমেজ প্রম্পটে আমি একটা প্রম্পট দিয়ে দিলাম। যেহেতু আশা করতেছি আপনারা নিউ লিঙ্ক নেই কারো, সো আমি এটা এই সেটিংসটা আপাতত অ্যাভয়েড করতেছি। এখানে সেভ দিয়ে দিবেন। দেন আমরা জেনারেট করার জন্য রেডি। এখন আপনার এই যে আমার কয়েকটা প্রোডাক্ট ক্রিয়েট করা আছে, সো আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি কোন কোন প্ল্যাটফর্মের জন্য পোস্ট জেনারেট করবো, আমি আপাতত একটা জেনারেট করে দেখাই আপাতত, বা একটা কি দুইটা দেখাইতে পারি। ধরেন দিলাম ট্রেডার, লিঙ্কডইন, দুইটা দিলাম। এইখানে ল্যাঙ্গুয়েজ দিলাম, ধরেন বাংলায় সিলেক্ট আছে, আপনি চাইলে আরো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। যদি আরো লাগে আমাদের বলবেন, আমরা সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবো। এখান থেকে বিভিন্ন টেমপ্লেট আছে, আমরা একটা অপশন দিব, আপনারা নিজেদের টেমপ্লেট, কাস্টম টেমপ্লেটও যাতে অ্যাড করতে পারেন। আমি আপাতত টেমপ্লেট দিচ্ছি না। এখান থেকে কন্টেন্ট টাইপ আপনি সিলেক্ট করতে পারবেন, যত সিলেক্ট করবেন ততগুলা ভেরিয়েশন ক্রিয়েট হবে পোস্টের। ঠিক আছে? এখানে অনেকগুলা সিলেক্ট করা আছে। তো আমি যেহেতু একটা ক্রিয়েট করবো, স্টিল দুইটা, কারণ আমরা প্ল্যাটফর্ম দুইটা সিলেক্ট করছি। So, আমি আপাতত একটা জেনারেট করব, কারণ হচ্ছে আহ, আমি ইমেজ জেনারেটও করব। সো ইমেজে অনেক টাকা যায়। এটা ধরেন যেহেতু ডেমো পারপাস বানাচ্ছি, তো এখানে এখন জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এটা কিন্তু জেনারেট শুরু হবে। ঠিক আছে? এই যে এখানে পোস্ট আমার জেনারেট করে দিছে, প্লাস আমার কিন্তু ইমেজটাও জেনারেট হচ্ছে। এখানে ইমেজ জেনারেট হইতে হয়তো 1 মিনিটের আশেপাশে লাগতে পারে ম্যাক্সিমাম। তো ইভেন আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কোন কোন অ্যাকশন হচ্ছে, কে পারচেস করছে, কেউ এখন পোস্ট জেনারেট করতেছে, এটা লাইভ দেখতে পারবেন। তো এটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা, আমি একটু পজ করি আমাদের হওয়া পর্যন্ত, ইমেজটা জেনারেট হওয়া পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ইমেজটা জেনারেট হয়ে গেছে। আপনি কিন্তু সেটিংস থেকে সাইজটাও চেঞ্জ করতে পারবেন। ইমেজ ভালো না লাগলে এখান থেকে রিজেনারেটও করতে পারবেন। দেখেন একদম ব্র্যান্ডিং, কালার, লোগো সবকিছু সুন্দর করে কিন্তু জেনারেটটা করে দিচ্ছে। যদি ভিউ করি এখানে দেখতে পারেন, একেবারে খারাপ না, যদিও টেক্সট একটু বেশি লিখছে। সো
এটা আপনি হচ্ছে ইসে দিয়ে দিলে পারে কি বলে সেটিংসে প্রম্পটে ইমেজ প্রম্পটে যদি সুন্দর করে দেন সেভাবেও কাজ করবে। তো এখন আমি কিভাবে এখান থেকে হচ্ছে আমার যে শিডিউলার টুলস আছে ওইখানে সেন্ড করি। এখানে যেহেতু আমি সেটিংস থেকে এটা সেট আপ করি নাই, তো এখানে কাস্টমাইজ অ্যান্ড সেন্ড এ ক্লিক করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি। তো এখান থেকে আমি ইনসার্ট কিটের যেই কালেকশন আছে বা সিস্টেম আছে ওইখানে সেন্ড করব। দেন হচ্ছে অ্যাড টু কিউতে দিয়ে দিব। এখানে আরো সেটিংস আছে, এগুলো দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। বা এটা যদি আমার ডিফল্ট সেটিং করা থাকে তাহলে কিন্তু আমার এই অপশনগুলো আসতো না, অ্যাকুরেটলি আমি সেন্ড হয়ে যাইতো, যেহেতু সেটিং ডিফল্ট সেটিং প্রোডাক্ট পেজ থেকে করি নাই, যার কারণে এখান থেকে আমার আবার করা লাগে না। তো এটা কিন্তু আমার ইসে চলে গেছে, নিউ লিঙ্কে চলে গেছে। আমি যদি এখানে আপনাদেরকে দেখানোর ট্রাই করি, কালেকশনে যাব অ্যান্ড ইনসার্ট কিট, এই দেখেন 22 সেকেন্ড আগে এটা অ্যাড হয়েছে। তো এটা কিন্তু আমার এই টুলস এর মধ্যে যে শিডিউলিং টাইম দেওয়া আছে সেই টাইমে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা সরাসরি ধরেন ওইখান থেকে আমরা এইখানে পুশ করে দিচ্ছি। আর আমরা হচ্ছে আপনাদের জন্য হয়তো পাবলার নামে একটা প্ল্যাটফর্ম পাইছি, ওইটা ইন্টিগ্রেট করে দিব, ঠিক আছে? এইখানে দেখেন আপনি কিন্তু সুন্দর করে এটা পেয়ে যাচ্ছেন। সো এখানে ফরম্যাটিং এ একটু ইস্যু আছে। আপনি কিন্তু এখান থেকে চাইলে এটা এখানে এডিট করা যাবে পোস্টটা। এই যে এখানে কপি করতে পারবেন, এডিট করতে পারবেন। ধরেন কোনো কিছু হয়তো সামান্য একটু চেঞ্জেস করার প্রয়োজন। সো এগুলো আপনি ইজিলি এইভাবে করতে পারবেন আরকি। এটা পোস্ট পাবলিশ করার আগে এটা করলে ভালো হইতো। আমি এটা খেয়াল করিনি। সো এখন কিন্তু ভালো দেখা যাচ্ছে। ইভেন আমি যদি আ হিস্টোরি দেখাই, আর আপনি যদি ইমেজ বাদে ক্রিয়েট করেন তারপরেও কিন্তু আপনি পরবর্তীতে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে কয়েকটা আ ইসে দিয়ে যাই। আপনি ধরেন এখানে এখন সিলেক্ট করতে পারবেন যতগুলো আপনার দরকার। এইভাবে আপনি কিন্তু সবকিছু মাল্টিপল অপশনও সিলেক্ট করতে পারবেন। তাইলে মাল্টিপল প্রোডাক্ট আপনার ইমেজটি পোস্ট জেনারেট হবে। এখানে আপনি কাস্টম ইনস্ট্রাকশন দিতে পারেন। হয়তো কোনো কিছু সম্পর্কে লিখবেন সেটা হয়তো ইসে নেই। আপনার প্রোডাক্টের যে কনটেন্ট দিছে ওইখানে নেই। সো এখানে আপনি কাস্টম ইনস্ট্রাকশন দিয়ে লিখে নিতে পারেন। এখানে আপনি ইন্সপিরেশন পোস্ট দিতে পারেন, হ্যাঁ? সো হয়তো আপনি LinkedIn এ বা Facebook এ কারো পোস্ট দেখছেন, সেটা যেকোনো ব্র্যান্ডিং এর জন্যই হোক। ওই পোস্টের ফরম্যাটিং বা লেখার স্টাইল আপনার ভালো লাগছে। আপনি জাস্ট ওইটা এখানে দিয়ে জেনারেট করবেন, দেখবেন যে সিমিলার স্টাইলে বা সিমিলার টোনে আপনার পোস্টটা জেনারেট করে দিচ্ছে আমাদের এআই। আচ্ছা, এখানে ধরেন ৪ টা পোস্ট এখন সিলেক্ট হইছে, ঠিক আছে? তো ৪ টা আমি এখন এখানে জেনারেট করি। এটা হইতে থাক। আমি আপনাদের হিস্টোরি থেকে একটা জিনিস দেখাই। আমি এইখানে হচ্ছে অনেকগুলা পোস্ট জেনারেট করছি। কেমন হইছে দেখেন। এই যে এইগুলা এরকম হইছে। মোস্টলি আপনার সিলেক্ট কিছুই করা লাগে নাই। আ এখানে শো করতেছে না। হয়তো আমাদের কোনো বাগস, কারণ এটা মাত্রই আ ইয়ে হচ্ছে আরকি। ইভেন আমরা কিন্তু চাইলে আপনি কিন্তু এখান থেকে এক্সপোর্টও করতে পারবেন। ঠিক আছে? তো এই ধরনের অনেক অপশনস আছে। আপনারা এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন। এখানে টিম মেম্বার এড করতে পারবেন। টিম মেম্বারটা আমরা এখনো টেস্ট করে দেখি নাই। আপনারা দেখে জানাবেন। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আর আমরা হচ্ছে এখানে একটা ফিডব্যাক এর অপশন দিব, বা ওইখান থেকে আপনি ফিচার রিকোয়েস্ট করতে পারবেন বা আমাদের টুলস সম্পর্কে আমাদের ফিডব্যাক দিতে পারবেন। বা আরো কিছু অপশন আমরা দিব। সো ফিডব্যাক ফর্মটাও দেখবেন। তাইলে আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারবেন আরকি। সো তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আ ফ্রিতে এখন জাস্ট সাইন আপ করে পিডিএপিআই কি দিয়ে স্টার্ট করে দেন ইউজ করা। আর আমাদের ফিডব্যাক জানান। কি, কি ইমপ্রুভ করা লাগবে, প্রোডাক্টটা কি আসলে আ মানে চলবে কিনা বা একদমই ইউজলেস, এগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। চাইলে আমাদের ডিরেক্ট জানাইতে পারেন, অথবা এখানে ফিডব্যাক নামে একটা অপশন দিয়ে দেব। এখান থেকে আপনি জানাইতে পারবেন। ঠিক আছে? তো ওইটা আমাদের অনেক হেল্প করবে। আর আপনি লাইভ আমাদের কি ইউজার হচ্ছে, কত জেনারেট হচ্ছে সবকিছু কিন্তু এই ওয়েব পেজ থেকে দেখতে পারেন। দেখেন একটু আগে ১২১ ছিল, এখন ২৬ হয়ে গেছে। ইমেজ ছিল ৩২, এখন ৩৩ টা হয়েছে। ইউজার একটাই আছে। কারণ ইউজার নতুন প্রোফাইল আমরা ক্রিয়েট করিনি। সো আপনারা যখন ক্রিয়েট করা শুরু করবেন তখন হচ্ছে ওইগুলো আসবে। ঠিক আছে? এতক্ষণ টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লাগবে। আর আমরা যদি আপনাদের ভালো লাগে তাইলে হচ্ছে আমরা এটা ইমপ্রুভ করব। আদারওয়াইজ তো ইমপ্রুভ করার কোনো প্রশ্নই আসে না। থ্যাংক ইউ সো মাচ।